Hello, I am Pranjal Bukshi. Welcome to my channel Competitive English with PB Sir. আজ আরো 10টা ইডিয়াম নিয়ে চলে এসেছি। 10টা ইডিয়াম 10 মিনিটের মধ্যে শিখিয়ে দেব এবং আমার ইডিয়ামের এই যে সিরিজ প্লেলিস্টের যে সিরিজ তোমরা যদি দেখো সবকটা যদি ভিডিও দেখো আমি গ্যারান্টি দিচ্ছি যে এসএসসি সিজিএল সিএইচএসএল রেল ব্যাংক ডব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসেলেনিয়াস সামনে মিসেলেনিয়াস ডব্লিউবিসিএস ক্লার্কশিপ আসছে প্রত্যেকের জন্য ইডিয়াম প্রত্যেকটা পরীক্ষার জন্য ইডিয়াম ইম্পর্টেন্ট কোথাও তোমরা কোনো ইডিয়াম মিস করবে না আমি সমস্ত জায়গা সমস্ত বই সমস্ত সোর্স থেকে ইডিয়াম কালেক্ট করে তোমাদের দেবার চেষ্টা করবে এবং আমার বিশ্বাস এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি সমস্ত ধরনের ইডিয়াম তোমরা আমার এই ভিডিওতে পাবে আজকে 10টা ইডিয়াম খুব কম সময়ে শেখাবো ফার্স্ট অ্যাকিলাস হিল ফার্স্ট ইডিয়াম অ্যাকিলাস হিল অ্যাকিলাস একজন ক্যারেক্টার হোমারের ইলিয়াড ওডিসিতে এর নাম আমরা পাই অ্যাকিলাস হিল কথাটার মানে হচ্ছে ওয়ান্স ভালনারেবল অর সাসেপ্টেবল স্পট ভালনারেবল মানে যারা জানো না তাদের বলি ভালনারেবল মানে হচ্ছে যখন তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো এমন একটা সময় এমন একটা অবস্থা যখন তোমাকে কেউ ক্ষতি করতে পারে ইউ আর ভালনারেবল মানে হচ্ছে তোমার ক্ষতি হতে পারে সাসেপ্টেবল মানেও তাই যখন তুমি কোনো বস্তু দ্বারা ইউ আর সাসেপ্টেবল টু কোল্ড মানে ঠান্ডায় তুমি খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হও তুমি খুব সেন্সিটিভ এর ব্যাপারে সো তোমার দুর্বল জায়গা সেইটা হচ্ছে তোমার অ্যাকিলাস হিল অ্যাকিলাস হিল হচ্ছে দুর্বল জায়গা ভালনারেবল অর সাসেপ্টেবল স্পট নাম্বার 2 to know which side the bread is buttered on জানা যে পাউরুটির কোন দিকটা বাটার্ড আছে অ্যাকচুয়ালি মাখন মাখানো আছে to know where one's interest lies if you know which side the bread is buttered on তার মানে তুমি জানো যে লোকটার অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা কোথায় সো এই ইডিয়ামটার মানে হচ্ছে to know where one's interest lies. Number 3, to eke out, eke out, মানে হচ্ছে to supplement. Supplement মানে একটার বদলে আরেকটাকে স্থাপনা করা. To make small supply food or money. খুব অল্প সময়ের জন্য তোমার প্রয়োজনের যে মানি বা ফুড সাপ্লাই করাকে বলে to eke out. To supplement হতে পারে, to make small supply হতে পারে, food or money. ওকে নাম্বার 3 টু বি ইন দ্য ডলড্রাম হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা টার্ম যেখানে কোনো এয়ার প্রেসার থাকে না সমস্ত নৌকো বা জাহাজ দাঁড়িয়ে যায় সমুদ্রের মধ্যে ডলড্রাম অ্যাকচুয়ালি ডলড্রাম মানে হচ্ছে তোমার যখন মুড খুব অফ থাকে তুমি যখন লো স্পিরিটে থাকো টু বি ইন দ্য ডলড্রাম মানে টু বি ইন লো স্পিরিট দ্যাট মিনস তোমার মানসিক অবস্থা খুব ডিপ্রেসড খুব ডিজেক্টেড তুমি ডিসঅ্যাপয়েন্টেড কোনো কিছু নেই তোমার কোনো কিছু ভালো যাচ্ছে না ইউ আর ইন ডলড্রাম ওকে নেক্সট এটা খুব সোজা স্পিক অ্যান্ড স্প্যান মানে একদম ছবির মতো সাজানো নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো ধুলো বালি কিচ্ছু নেই দ্য 5-star হোটেল ওয়াজ স্পিক অ্যান্ড স্প্যান দ্য রুম অফ দ্য 5-star হোটেল ওয়াজ স্পিক অ্যান্ড স্প্যান ওকে নিট অ্যান্ড ক্লিন নেক্সট ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাইক কথাটা মনে রাখো এখানে হচ্ছে স্ট্রাইক নট অ্যাপ্রুভড বাই দ্য ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন যে স্ট্রাইকটাকে সাপোর্ট করেনি কোনো ফ্যাক্টরিতে কোনো ইন্ডাস্ট্রিতে যদি লেবাররা স্ট্রাইক করে যেটা ট্রেড ইউনিয়ন সাপোর্ট করছে না সেটাকে বলে ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক নেক্সট ওয়ান ব্লাইন্ড অ্যালি মানে গলি ব্লাইন্ড অ্যালি মানে হচ্ছে আনপ্রফিটেবল অ্যাকশন এমন একটা কাজ তুমি করেছো যেখানে তোমার কোনো লাভ হয়নি ইট ওয়াজ আ ব্লাইন্ড অ্যালি টু পারসু দিস career. It was a blind alley to make this attempt. Okay? একটা unprofitable action, একটা abortive action, একটা fruitless action, যেখানে কোনো কাজ হচ্ছে না, কোনো লাভ নেই তোমার. Next, tied to the apron string off. ইংরেজিতে একটা কথা আছে, শব্দ আছে uxorious. মানে হচ্ছে যে বউয়ের কথায় নাচে ওঠে বসে. Tied to the apron string of maneo tai actually to be dominated by particularly woman, mother or sister. It may be also wife. So tied to the apron string of mane dominated by actually mother or sister or by any woman. Okay. Next, brown study is actually it's an offensive word.
if I say that you were actually absorbed in brown study, that means you were deep in thought. তুমি খুব চিন্তার মধ্যে, এমন একটা চিন্তার মধ্যে মজে আছো যেটা অ্যাকচুয়ালি কোনো কামের নয়, কোনো কাজে তোমার লাগবে না, বেকার কা চিজ মে তুম খোয়ে হুয়ে হো। Brown study is that thing, okay? Very offensive word. It means lost in deep thought, but deep in thought. Next, last one, to see pink elephant. Pink elephant. Pink colored elephant তুমি দেখছো, মানে হচ্ছে to dream, to hallucinate, seeing things in a drunken state. মদ্যপ অবস্থায় মানুষ যেটা দেখে, অনেক কিছু করে ফেলে মদ্যপ অবস্থায় মানুষ, অনেক ভাবে, অনেক করে, হ্যালুসিনেট করে, রাজা হয়ে যায়, আলেকজান্ডার হয়ে যায়, এই চিন্তাগুলোকে বলা হয় you are seeing pink elephant under the influence of alcohol. Okay, 10 idioms, 5 মিনিট 5 সেকেন্ড হয়েছে। আমি উইদিন 6 মিনিটস তোমাদের 10টা ইডিয়াম শিখিয়ে দিলাম। লিখে নাও, নোট করে নাও, এরপরে আবার আসবো, পর ইডিয়ামের ভিডিও আমি দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। যারা 4 মাস 5 মাস টানা দেখবে, গ্যারান্টি দিচ্ছি কোনো ইডিয়াম আনকমন আসবে না। আজকে 10টা ইডিয়াম খুব মন দিয়ে শিখে নাও। টাটা।